সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে এই 2026-এ কলেজ ভর্তির প্রক্রিয়ার যে আবেদন সেটা শেষ হয়ে গিয়ে প্রথম মেরিট লিস্ট বেরিয়ে গেছে, অ্যালোকেশন লিস্ট বেরিয়ে গেছে। এখন চলছে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নেওয়ার প্রক্রিয়া। গত 9 জুন মেরিট লিস্ট এসে গেছে এবং সেই অনুযায়ী তোমাদের যাদের যাদের অ্যালটমেন্ট এসেছে সেখানে তোমরা কিন্তু সিট বুকিং এর কাজটা করছো এবং এই ডিউরেশনটা 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রয়েছে, 9 জুন থেকে 15 জুন পর্যন্ত। আর এই যে WBCAPর আওতাভুক্ত যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে তোমরা যারা যারা আবেদন করেছো, যাদের অ্যালটমেন্ট আসেনি, সেই জায়গাতেই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। তোমাদের মনে এখন নানান প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট কি আসবে? পছন্দের কলেজে সুযোগ পায়নি, তাহলে কি আবার পাওয়ার সম্ভাবনা রয়েছে? তাছাড়াও বেশ কিছু জন প্রশ্ন করছে মপ আপ রাউন্ড কি, এই রাউন্ডে কতটা রিস্ক রয়েছে, এই সংক্রান্ত নানান জনের মধ্যে থেকে কিন্তু কমেন্ট এসেছে। তো কমেন্টগুলোর গুরুত্ব বুঝেই কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তোমাদের জন্য, শুধু আর শুধু তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের মনে আরো একটা যে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করতে চাও, তাহলে এখন কি সেটা করতে পারবে? সেই সম্পর্কেও তোমাদেরকে জানিয়ে দেবো। তাই একটু আগ্রহ ভরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলেই তোমার ভেতরে যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দূরীভূত হবে। প্রথমেই তোমাদের যে ধারণাটা ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে এই মপ আপ রাউন্ড আসলে কি। দেখো, তোমাদের অ্যাপ্লিকেশনের নিরিখে মেরিট লিস্ট এসেছে, অ্যালোকেশন লিস্ট এসেছে, তোমরা অ্যালটমেন্ট পেয়েছো, সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এই ভর্তি প্রক্রিয়া যে 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে, সেখানে যতজনের অ্যালটমেন্ট এসেছে সবাই যে ভর্তি হবে এমন কিন্তু নয়। তাহলে বিভিন্ন কলেজের যে সিট সংখ্যা রয়েছে, আসন সংখ্যা রয়েছে, সেগুলো সমস্তই ফিল আপ হয়ে যাবে 15 তারিখের মধ্যে, এরকম নয়। প্রথম মেরিট লিস্টে যাদের নাম এসেছে তাদের মধ্যে অনেকেই ভর্তি হবে না, সেক্ষেত্রে বেশ কিছু সিট কিন্তু ফাঁকা থেকে যাবে। আর এই ফাঁকা সিটগুলো নিয়েই কিন্তু একটা নতুন রাউন্ড চলবে, নতুন ফেজ চলবে, যেটাকেই বলা হচ্ছে সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ড। আশা করি বোঝা গেছে যে এই মপ আপ রাউন্ডটা আসলে কি। এইবার বুঝে নাও এই মপ আপ রাউন্ডটা ঠিক কখন শুরু হয়। যখন আপগ্রেডেশন প্রসেসটা শেষ হয় তারপরেই কিন্তু আসে মপ আপ রাউন্ড। এইবার এই যে আপগ্রেডেশন প্রসেস, তার আগের যে প্রসেস অর্থাৎ প্রথম মেরিট লিস্ট অনুযায়ী যে ফার্স্ট ফেজের টোটাল প্রক্রিয়াটা, সেই সম্পন্ন হতে গিয়ে দেখা যায় নামি দামি যে সমস্ত কলেজগুলো রয়েছে, যেমন যদি আমরা বলি আশুতোষ কলেজের কথা, লেডি বেবোর্নের কথা, তোমার গোয়েঙ্কার কথা, এরকম যে সমস্ত নামি দামি কলেজ রয়েছে, টপ কলেজ যেগুলোকে বলা হয়, যে কলেজগুলোতে পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীরা মুখিয়ে থাকে, সেই সমস্ত কলেজগুলোতে কিন্তু সিট একেবারেই ফাঁকা থাকে না। ফার্স্ট ফেজেই কিন্তু সমস্ত সিট বুক হয়ে যায়, মানে প্রথম দফায় কিছুটা ফাঁকা থাকলেও আপগ্রেডেশনে গিয়ে কিন্তু সেগুলো সমস্তই ফিল আপ হয়ে যায়। তারপরে আদার্স যে সমস্ত কলেজ রয়েছে সেখানে কিন্তু এই ফার্স্ট ফেজের পরেও বেশ কিছু করে আসন খালি থেকে যায়, সিট খালি থেকে যায়, সেগুলো নিয়ে সেকেন্ড ফেজ শুরু হয় বা মপ আপ রাউন্ডটা শুরু হয়। এইবার এই মপ আপ রাউন্ডে কারা অংশ নিতে পারবে? তোমাদের মধ্যে থেকে 4 ধরনের ক্যাটাগরি যারা এই মপ আপ রাউন্ডে অংশ নিতে পারবে। তার মধ্যে প্রথম হচ্ছে কারা না, যারা একেবারে ফ্রেশার, অর্থাৎ কোনোভাবেই প্রথম মেরিট লিস্ট যখন আসে বা প্রথম ফেজ যখন শুরু হয় সেখানে কোনোভাবেই তারা অংশ নেয়নি, মানে এখনো পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ করেনি, ফ্রেশ ক্যান্ডিডেট, তারা কিন্তু এই মপ আপ রাউন্ডে অংশ নিতে পারছে। দ্বিতীয়ত কারা অংশ নিতে পারবে না, প্রথম ফেজের সময় ফর্ম ফিল আপ করেছে, বিভিন্ন রকম চয়েস ফিলিং করেছে, প্রেফারেন্স লিস্ট তৈরি করেছে, কিন্তু কোথাও কোনো রকম অ্যালটমেন্ট পায়নি, তারা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। 3 নম্বর ক্যাটাগরি কারা অংশগ্রহণ করতে পারবে না, 3 নম্বর ক্যাটাগরিতে হচ্ছে প্রথম লিস্টে অ্যালটমেন্ট এসেছিল কিন্তু অ্যালটমেন্ট আসা সত্ত্বেও তারা ভর্তি হয়নি, মানে অ্যাডমিশন প্রসেস যে পেমেন্ট দিয়ে অ্যাডমিশন নিতে হয়, সিট বুক করতে হয়, সেই প্রসেসটা করেনি, সেই কন্টিনিউয়েশনটা যারা করেনি তাদের জন্য কিন্তু এই মপ আপ রাউন্ডটা রয়েছে। এবং 4th ক্যাটাগরি হিসেবে তাহলে কারা থাকছে না, যারা এই প্রথম ফেজে অ্যালটমেন্ট পেয়েছে, অ্যাডমিশনও নিয়েছে, কিন্তু কোনো বিশেষ কারণে অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে, তারাও কিন্তু এই মপ আপ রাউন্ডে অংশ নিতে পারবে। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল যে মপ আপ রাউন্ডে কারা কারা অংশ নিতে পারছে। এইবার প্রশ্ন হচ্ছে যে মপ আপ রাউন্ডটা কতটা রিস্কি। দেখো, মপ আপ রাউন্ড মানে কি, বিভিন্ন কলেজের যত সিট খালি থাকছে সেটার নিরিখেই কিন্তু একটা আবার ভর্তি প্রক্রিয়া চলবে।
তো এর আগে কি বেশ কিছু কিন্তু অ্যালটমেন্ট অনুযায়ী ভর্তি হয়ে যাবে। সুতরাং কোন কলেজে ঠিক কতটুকু আসন খালি থাকবে বা কোন কলেজে কতটা কাট অফ গেছে সেটা বোঝা কিন্তু খুব মুশকিল, তাই মপ আপ রাউন্ডটা রিস্কি হয়ে যায়। তবে তোমাদের এই বছর যত পরীক্ষার্থী ছিলে সেই অনুযায়ী কিন্তু যতগুলো কলেজের এই WBCAPর আওতাভুক্ত রয়েছে তার আসন সংখ্যা কিন্তু অনেকটা বেশি, সুতরাং তোমরা প্রত্যেকেই অ্যালটমেন্ট পাবেই পাবে, এই সম্পর্কে তোমরা নিশ্চিত থাকো। এবার আসছি কারা এই মপ আপ রাউন্ডে অংশ নিতে পারবে না। ফার্স্ট ফেজে যাদের অ্যালটমেন্ট এসেছে, ভর্তি হয়ে গেছে, সে আপগ্রেডেশন ইয়েস নো কিছুই হয়তো করেনি, তো তারা কিন্তু এখানে মপ আপ রাউন্ডে অংশ নিতে পারবে না। মানে প্রথম ফেজে অ্যালটমেন্ট আসার পর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়ার পর ফিজিক্যাল ভেরিফিকেশন যদি একদম সফলভাবে কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে কোনোভাবেই কিন্তু আর মপ আপ রাউন্ডে ওই ক্যান্ডিডেট অংশ নিতে পারছে না। মানে এক কথায় বলতে গেলে ফিজিক্যাল ভেরিফিকেশনের দ্বারা ফাইনাল অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই ক্যান্ডিডেট কিন্তু কোনোভাবেই মপ আপ রাউন্ডে আর অংশ নিতে পারবে না। এইবার তাহলে তোমরা ডেটগুলো নিশ্চয়ই জানো, 9 জুন থেকে 15 জুন পর্যন্ত থাকছে সিট বুকিং, অর্থাৎ অ্যাডমিশন, পেমেন্ট করে দিয়ে অ্যাডমিশন। এরপরে কি আছে? এরপরে আছে আপগ্রেডেশনের সিট অ্যালটমেন্ট, সেটা আসছে 20 জুন। আর তারপরে কিন্তু সেই সিট অ্যালটমেন্ট অনুযায়ী আপগ্রেডেশন রাউন্ডের আবার যে ভর্তি প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাচ্ছে। সেই ভর্তির প্রক্রিয়াটা কিন্তু চলবে 20 থেকে 23 জুন পর্যন্ত। আর তারপরেই শুরু হয়ে যাবে ফিজিক্যাল ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনটা কিন্তু 27 জুন থেকে শুরু করে 4 জুলাই পর্যন্ত চলবে, শুধুমাত্র একটা মাঝে রবিবার পড়ে গেছে, সেই রবিবার দিনটা বাদ দিয়ে। এইবার তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজ কিন্তু আলাদা একটা তোমাকে জানিয়ে দেবে যে কোন দিন এই ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে। এরপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে যে 4 জুলাই পর্যন্ত যে ভেরিফিকেশনের কাজ হলো, মানে এই পর্যন্ত সমস্ত ফাইনাল অ্যাডমিশন হয়ে গেল ফার্স্ট ফেজে। এরপরে 6 জুলাই থেকে তোমাদের কলেজ শুরু হয়ে যাচ্ছে নতুন করে, আর তারপরে যে রাউন্ডটা আসবে সেটাই হচ্ছে মপ আপ রাউন্ড। আর এখানেই তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে সেকেন্ড মেরিট লিস্ট তাহলে কি আসবে নাকি আসবে না। দেখো তোমাদের এই ধারণাটা পরিষ্কার করে দেওয়ার জন্য বলি, সেকেন্ড মেরিট লিস্ট বলে কিন্তু কিচ্ছু হয় না, এটাকে বলা হয় আপগ্রেডেশন লিস্ট। যেটা তোমাদের বললাম যে প্রথম ফেজে যারা অ্যালটমেন্ট পেয়েছে তার হয়তো যে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী যেটা অ্যালটমেন্ট এসেছে তার থেকে আরো হায়ারে যেতে চায়, তখন সে আপগ্রেডেশনটা অন করে দিয়েছে। এই আপগ্রেডেশন অন করে দেওয়ার পর আবার এই আপগ্রেডেশনের যে লিস্ট আসবে সেখানে সে সুযোগ পেতে পারে। এই যে লিস্টটা আসছে, যেটা আসছে 20 জুন, এই লিস্টটাকে আপগ্রেডেশন লিস্ট বলে, সেকেন্ড লিস্ট কিন্তু একেবারেই নয়। প্রথম ফেজের জন্য একটাই মেরিট লিস্ট, আর মপ আপ রাউন্ডের জন্য আবার একটা মেরিট লিস্ট, এবং তারও কিন্তু আপগ্রেডেশন থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং তোমরা যারা যারা প্রশ্ন করেছিলে যে সেকেন্ড মেরিট লিস্ট কি আসবে, তোমাদের জন্য উত্তর হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট বলে কিছু হবে না। প্রথম মেরিট লিস্টে যদি অ্যালটমেন্ট এসে থাকে তার আপগ্রেডেশন লিস্ট আসবে। এইবার তোমাদের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পছন্দের কলেজ পাইনি, এখন তাহলে কি করণীয়, কি করব। তাহলে তোমার সেই প্রশ্নের উত্তরে বলি যে তুমি যদি প্রথম মেরিট লিস্ট অনুযায়ী কোথাও কোনো অ্যালটমেন্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমার এই অ্যালটমেন্টটাকে সিকিওর করো, সিটটাকে সিকিওর করো, সিট বুকিংটা অবশ্যই করো, পেমেন্ট করে দিয়ে অ্যাডমিশনটা নিয়ে নাও। তারপর সেটা তোমার পছন্দের যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি আপগ্রেডেশন করতে পারবে। সেই আপগ্রেডেশন অনটা করে দিলেই কিন্তু তোমার পছন্দের কলেজ আবার পাওয়ার সুযোগ থাকবে। তোমার প্রেফারেন্স লিস্টের আগের দিকে যে সমস্ত কলেজ রয়েছে সেগুলোতে তুমি পেতে পারবে পরের দিকে। কিন্তু যদি তুমি এই সিটটা না বুক করে থাকো তাহলে কিন্তু এই প্রথম মেরিট লিস্টের মানে প্রথম যে ফেজটা সেখান থেকেই তুমি ছিটকে যাবে। তাহলে তোমাকে চলে যেতে হবে একেবারে মপ আপ রাউন্ডে, মানে প্রথম রাউন্ডের এই কোথাও তুমি আর থাকবে না, একদম মপ আপ রাউন্ডে চলে যেতে হবে। এবং সেখানে কিন্তু হাইলি রিস্ক রয়েছে আদৌ তুমি কোনো অ্যালটমেন্ট পাবে কিনা, কারণ বললাম যে কোনো কলেজ যদি সিট খালি থাকে তবেই সেখানে কিন্তু তুমি ভর্তির সুযোগটা পাবে। অনেক জায়গা থেকেই হয়তো তোমরা মিসগাইডেড হচ্ছ যে মপ আপ রাউন্ডে হয়তো আরো ভালো কলেজে সুযোগ পাবে বা পছন্দের কলেজে সুযোগ পেয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো না, এক্ষেত্রে কিন্তু রিস্ক একটা থেকেই যায়। সেরকম হলে হয়তো তোমার একটা বছর সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এই মপ আপ রাউন্ডের আশায় বসে থাকলে। তাই তোমার যদি অ্যালটমেন্ট এসে থাকে অবশ্যই তুমি অন্তত এই সিটটাকে সিকিওর করে রাখো। পরে কিন্তু তুমি চাইলে যদি না ভর্তি হও তাহলে তোমার রিফান্ড হয়ে যাবে টাকা,
সেক্ষেত্রেও কিন্তু এতটা সমস্যা হবে না। কিন্তু যদি তুমি শিট বুকটা না করে থাকো তাহলে কিন্তু তুমি মপ আপ রাউন্ডের সুযোগ পেতেও পারো, নাও পারো। এইবার আসি সেই প্রশ্নে যেটা তোমাদের মধ্যে থেকে অনেকেই করেছো, যে সাবজেক্টের পরিবর্তন করতে পারবে কিনা। দেখো, যতদিন অ্যাডমিশন প্রসেস চলবে তার মধ্যেই সাবজেক্ট পরিবর্তনের কাজটা হতে পারে, কিন্তু সেটা প্রথম রাউন্ডের ক্ষেত্রে তুমি যেটা চুজ করে নিয়েছো সেটার ক্ষেত্রে না হলেও সেকেন্ড যে রাউন্ডটা শুরু হবে সেখানে তুমি আবার সাবজেক্ট আলাদা করে দিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারো। কিন্তু যখন তুমি অ্যাডমিশন নিয়ে নিচ্ছ এবং কলেজে গিয়ে তুমি যদি জানতে পারো যে সেখানে আলাদা করে ব্যক্তিগতভাবে এটা চেঞ্জ করা যায় কিনা, সেই সুযোগটা যদি না থাকে তাহলে তুমি সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না। আর রেজিস্ট্রেশন হয়ে গেলে তো কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। আশা করছি এটাও বুঝতে পেরেছো। তো এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন খোলাই থাকলো, সেখানে এসে তোমরা নির্দ্বিধায় তোমাদের মনের সমস্ত প্রশ্ন এসে করতে পারো। পরবর্তী উপস্থাপনায় অবশ্যই সেটা নিয়ে চলে আসবো। তো তোমাদের কার কি প্রশ্ন রয়েছে এখনই অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাও। দেখা হচ্ছে এইরকমই এত কিছু ইনফরমেশনের সঙ্গে নেক্সট উপস্থাপনায়।